বঙ্গবন্ধু সেতুতে টোল দিলাম 50 টাকা। বঙ্গবন্ধু সেতু সবার মাঝে তুলে ধরবো আজকে। এই বঙ্গবন্ধু সেতু অর্থাৎ যমুনা সেতু আপনারা যারা দেখছেন এখন বর্তমানে এই অবস্থা, এটা কিন্তু এই অবস্থায় ছিল না। আপনারা এখন পদ্মা সেতু যেরকম দেখেন, যে পদ্মা সেতু যখন উদ্বোধন করা হলো, কত মানুষজন ওখানে গেল, ভিড় করলো, ছবি উঠালো, টিকটক করলো, নাট খুলে ফেললো, আরও কত কি আইন করা হলো যেখানে ছবি থামা যাবে না, ছবি উঠানো যাবে না। তারপরও সব কিছু তোয়াক্কা না করে মানুষ কিন্তু অহরহ গিয়েছে এবং ছবি উঠাইছে। এমনকি প্রধানমন্ত্রীর বোন, ছেলে তারা পর্যন্ত গিয়ে ছবি উঠাইছে। আসলে আবেগ ধরে রাখা যায় না, এটা আমাদের একটা আবেগ। আমাদের নিজস্ব অর্থায়নে এত বড় একটা পদ্মা সেতু হলো, দক্ষিণবঙ্গের সাথে যোগাযোগ ব্যবস্থা হলো, একই সাথে রেল সংযোগ তৈরি করে দেওয়া হলো। এটা আসলে আমাদের অনেক বড় পাওনা, যেটা আমাদের লঞ্চ পারাপারে 3-4 ঘন্টা বেশি সময় লাগবে, সেখানে 20-30 মিনিটেই পার হওয়া যাচ্ছে। এটা আসলে অনেক খুবই উপকারী একটা ব্রিজ, যা বলাই বাহুল্য। এই যে এখন আমি যেটাতে যাচ্ছি সেটা হলো বঙ্গবন্ধু সেতু, যমুনা সেতু, যেটা পশ্চিম এবং উত্তরবঙ্গকে সংযোগ করে দিয়েছে ঢাকার সাথে। এই পদ্মা সেতু এখন যেরকম দেখছেন ঠিক সেরকমই যমুনা সেতু ছিল যখন এটা উদ্বোধন করা হয়। সম্ভবত 1995-96 সালের দিকে এই বঙ্গবন্ধু সেতুটা উদ্বোধন করা হয়। তখনও সেই রকমই মানুষ, হ্যাঁ তখন স্মার্টফোন যোগাযোগের ব্যবস্থা তেমন ছিল না, টিকটক ভিডিও, ফেসবুক, ইউটিউব এগুলো কিছু ছিল না। তারপরও মানুষজন বিভিন্ন জায়গা থেকে বাসে করে, বাস রিজার্ভ নিয়ে এই যমুনা সেতু দেখতে আসতো। তখনও এরকম ভিড় লেগে থাকতো। আরেকটা বিষয় হলো, এই যমুনা সেতু দৈর্ঘ্য 4 কিলো 8 মিটার। আমার দেখা যতগুলো নদীর উপরে সেতু তৈরি করা হয়েছে তার মধ্যে এই সেতুটাই সমতল এবং একটু ধনুকের মতো কিছুটা বাঁকা। যদিও ধনুকের মতো বাঁকা থাকার একটা রহস্য আছে, এটা সায়েন্টিফিক্যালি একটা ব্যাখ্যা আছে কেন বাঁকা দেওয়া হয়, গুগল ঘাটলে আপনারা সবাই পাবেন। যাই হোক, এই ব্রিজটা খুবই সমতল এবং এই ব্রিজে পারাবার হতে খুব ভালো লাগে, দুই পাশের দৃশ্য। এবং নদীর এই পারে মানে পশ্চিম পাশে এবং পূর্ব পাশে ইকো পার্ক নামক দুটো জায়গা আছে, অর্থাৎ গাছপালা দিয়ে এখানে বিশাল ঘন বন জঙ্গলের মতো তৈরি করা হয়েছে যেন নদী ভেঙে না যায়। এখানে সচরাচর আমি ভিডিও করি না, কিন্তু ভিডিওটা করলাম আজকে দীর্ঘদিন পর, অনেক আসা যাওয়া করি। তো আজকে ভিডিও করার উদ্দেশ্যে খুব ধীরে ধীরে গাড়ি চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে যমুনা সেতু ডান পাশে, ঢাকা থেকে আসতে গেলে ডান পাশে এবং উত্তরবঙ্গ থেকে আসতে গেলে বাম পাশে রেল সংযোগ দেওয়া আছে। রেল সংযোগটা যদিও এই যমুনা সেতুর ম্যাপের মধ্যে ছিল না, অর্থাৎ যে ইঞ্জিনিয়ারিং যে প্ল্যান ছিল সেখানে ছিল না। ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশি ইঞ্জিনিয়ারের মাধ্যমে, বাংলাদেশি পরিকল্পনার মাধ্যমে। তো এখান দিয়ে ট্রেন চলাচল করলে খুবই আস্তে আস্তে ধীরে ধীরে চলতে হয়, রিস্ক নিয়ে। তো এখন আর সেই পরিস্থিতি নেই। বাম পাশে একটা রেল সেতু তৈরি করা হয়েছে, অলরেডি রেল সেতু উদ্বোধন হয়ে গেছে কিনা আমি সঠিক জানি না। এটা দিয়ে যখন রেল পারাপার হবে তখন দ্রুত গতিতে যেতে পারবে। স্বাভাবিকত 4 কিলো 8 মিটার রাস্তা পার হতে মোটামুটি ট্রেনে চলতে গেলে 15 থেকে 20 মিনিটের বেশি সময় লাগে, আর এমনিতে বাসে বা মোটর সাইকেলে গেলে 5-6 মিনিটের মতো লাগে। আমি ধীরে ধীরে যাওয়াতে আমার মোটামুটি 9 মিনিটের মতো লাগছে। আসলে পদ্মা সেতু যে এমন একটা অভিজ্ঞতা দক্ষিণবঙ্গের জন্যে, অর্থাৎ বৃহত্তর ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, গোপালগঞ্জ, বরিশালবাসীর জন্য যে একটা আশীর্বাদ, তেমনি যমুনা সেতুও ছিল সিরাজগঞ্জ, রাজশাহী, বৃহত্তর রাজশাহী, রংপুর, বগুড়া,
দিনাজপুর সেই উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের কিছু অংশের জন্য আশীর্বাদ স্বরূপ হিসাবে ছিল। এই পদ্মা সেতু হওয়াতে ব্যবসা বাণিজ্য, ইন্ডাস্ট্রি অনেক উন্নয়ন ঘটেছে, যার ফলে এই অঞ্চলগুলো পিছিয়ে পড়া থেকে অনেকটাই এগিয়ে আসছে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারছে। যমুনা সেতু এর আগে আমি একবার দেখছিলাম ফাটল ধরছিল, দেখছি বলতে পত্র পত্রিকায় পাইছি, তো একবার দেখলাম জাপানি ইঞ্জিনিয়ার এসে এটা মেরামত করছে। যাই হোক, আজকে রাস্তায় কোনো বাস ট্রাক তেমন কিছু দেখা পড়ে নাই। পুরা এই যে সামনে দেখা যাচ্ছে মোটর সাইকেলে কিছু পোলাপান ওখানে বাইক থামিয়ে ছবি তুলছে, যদিও এটা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ। টোল পারাপারের সময় বারবার সতর্ক করা হয়েছে যে ব্রিজের উপরে কেউ থামবেন না, এখানে কোনো ছবি টবি উঠানো বা ওয়েটিং করা সম্পূর্ণ নিষেধ। যাই হোক, দুই তিনটা বাস আমি দেখতে পেলাম যে বাসও চলাচল করছে। আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল, আকাশে কোনো রোদ ছিল না, বৃষ্টি বৃষ্টি ভাব, পরিবেশটা নাতিশীতোষ্ণ, খুব ভালো লাগছিল, ঝিরিঝিরি বাতাস। মূলত এর জন্যেই বাইকে করে রওনা দিছি। দেখা যাক কতক্ষণ সময় লাগে। তো সেতু দিয়ে যাচ্ছি আমি, এখানে মোটামুটি 90-100 কিলোমিটার পার আওয়ারে চলি, কিন্তু আজকে কেন জানি মন চাইলো যে ধীরে ধীরে যাই। এই যে দেখুন, আমাকে সবাই ওভারটেক করে, অথচ কেউ কখনো আমাকে ওভারটেক করতে পারতো না এইখানে অন্তত। যে বাস কয়েকটা আছে যারা যাচ্ছে ঢাকা থেকে, মূলত খালি গাড়ি যাচ্ছে। হ্যাঁ, বেশিরভাগই প্রাইভেট কার আর মোটর সাইকেলগুলো রাস্তাঘাটে দেখা যাচ্ছে। বাস চলাচল খুব কম, কেন জানি না, হয়তো সকাল, এই জন্যে এত সকালে মানুষ বের হয় না সচরাচর। তা আমি একটু সকালই বের হয়েছি। তো সবার মাঝে যমুনা সেতুটা তুলে ধরলাম। ইতিমধ্যে আমার সেতু শেষ পর্যায়ে, মোটামুটি আমি 50-55 কিলোতে 7-8 মিনিটের মতো লাগছে। যাই হোক, ওই সামনে দেখা যাচ্ছে টোল প্লাজা, এটা হচ্ছে পশ্চিমাঞ্চল সেতু পশ্চিমের টোল প্লাজা। আর ডানে আর বামে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলা বৃক্ষ, এখানে জঙ্গলের মতো করে রাখা হয়েছে, অর্থাৎ ইকো পার্ক, যেটা অক্সিজেনের সম্ভার এবং নদীর ভাঙন রোধ থেকে নদীর পার্কে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। টোটাল ব্রিজের দৈর্ঘ্য 4 কিলো 8 মিটার বাদেও ইকো পার্ক প্রত্যেক পাশে 2.5 কিলোর উপরে করে আছে। যাই হোক, এই পশ্চিমাঞ্চলের লোকজন আগে এই সেতুর আগে পারাপার হতো পাবনা হয়ে, মোলাডুলি হয়ে, তারপরে ওই নদী পারাপার করে তার মানিকগঞ্জ হয়ে ঢাকা আসা যাওয়া করতো। যাই হোক, ব্রিজ পার হয়ে গেলাম, স্বপ্নের যমুনা সেতু। পাশাপাশি এখন আমাদের দুটা বড় সেতু আছে, একটা হলো পদ্মা সেতু আর একটা হচ্ছে যমুনা সেতু। যতই পদ্মা সেতু আসুক, পদ্মা সেতুর নাম মুখে মুখে থাকুক, যমুনা সেতুর উপকারিতা, যমুনা সেতুর যে প্রয়োজনীয়তা মানুষ কখনো ভুলবে না। সামনে দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর একটা মোরাল, এই অংশটা ট্রেনে গেলেও দেখা যায় খুব স্পষ্টতই, বা বাই রোডে গেলেও দেখা যায়, দূর থেকে খুব সুন্দর লাগে। আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। আর এই যে ডানে পাশে এখানে বিস্তীর্ণ জায়গা করে রাখা হয়েছে, হয়তো পরবর্তীতে আরও রোডঘাট এখানে বাড়াবে। যাই হোক বন্ধুরা, এই যমুনা সেতু পারাপারে সবাইকে দেখালাম, কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।